আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি বার জন্য মিশর আপু? মঙ্গলবার না? আজকে মঙ্গলবার, কয় তারিখ মনে নাই। সকালবেলা না 12টা বাজে আমরা দুজন বের হয়ে যাচ্ছি একদম অজানা উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি বলা যাচ্ছে না, সেটা রাস্তার ভিতরে যে ডিসিশন নিব। ঘর সংসারে একঘেয়েমি করতে করতে আর ভালো লাগতেছে না, নাকি বলো? হাসো। তো যাই হোক, বের হয়ে গেলাম। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। উবার কল করতে করতে ইদানিং উবার আমাদের সাথে খুব বিক্রয় করতেছে। 1 ঘন্টা দেরি হয়েছে উবারের জন্য। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। বাইরে প্রচন্ড পরিমাণে রোদ, এত রোদ তা বলার মতো না। মিশন আমি তো সেলুন পর্যন্ত যা দেখি, তো মিশন আছে নাকি? সেলুন পর্যন্ত যা দেখি মিশনে পাই নাকি? এই যে রোদ, বাইরে প্রচুর রোদ। তো মিশন মাহিন বাসায় আছে, একটু পরে স্কুলে যাবে। আর মিশন গেছে একটু সেলুনে। মিশন আজকে স্কুলে যায় নাই, এই সুযোগে ভাবলাম যে দুজন একটু বের হয়ে যাই। তো দেখাবো কোথায় যাচ্ছি। হঠাৎ করে ঝটিকা সফর। আমরা এই যে মতিঝিল পৌঁছে গেছি অলরেডি। আমার সাহেবের খুব শখ যে আমাকে সে মেট্রো রেলে চড়াবে। যদি আমি কখনো কোনো দিন বলি নাই যে মানে মেট্রো রেল আমার কাছে এমনি মানে যানবাহন অতটা ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, কেমন যেন টায়ার্ড লাগে। কিন্তু তারপরে সাহেবের শখ বলে কথা। তো যাই হোক আসলাম মেট্রো রেলে, সব কিছুই ভালো লাগলো দেখে চড়ার আগেই। কিন্তু এই যে লম্বা লাইন টিকিট কাটার জন্য, এটা তো আমার কাছে একদম বোরিং। ডাক্তারের কাছে যে সিরিয়াল দেওয়া আর এই যে মেট্রো রেলে চড়তে এসে এই যে টিকিট কাউন্টারে দাঁড়ায় থাকা, এর চেয়ে মনে হয় যে অসহ্যের কোনো কাজ হয় না। তো যাই হোক আমার সাহেব তো আমাকে এগুলোর মধ্যে ঢুকতেই দিবে না, সে জানে যে আসা পছন্দ করে না। আমি যে পাশে দাঁড়ায় আসছি, একটু রোদ পাইছি, তো ভাবলাম যে একটু মানে ভিডিও করে নেই, সময়টা একটু কাটাই। তা কোথাও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক সে লাইনের একদম আগে চলে গেছে অলরেডি টিকিট কাটার জন্য। আর এই যে নটরডেমের ছেলেরা সব ড্রেস পরা, এদের দেখে আমার মিশনের কথা খুব মনে পড়তেছে। জানলাম আমার মিশন তো 9-এ পড়ে, এই ধাক্কাধাক্কি করে কিভাবে স্কুল কলেজে যাবে আল্লাহ জানে। কয়েকটা বাচ্চার সাথে আমি কথাও বললাম, কি স্মার্ট বাচ্চাগুলো, সুন্দরী আন্টি করে কথা বললো সকালবেলা আন্টি আমরা ক্লাস করতে আসি, আবার এভাবে মেট্রোতে চলে যাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এই ওরা যেন সবাই ভালো থাকে। এই যে আমার চোখ কিন্তু অলরেডি ভিজে গেছে। যেখানে আমার বাচ্চাদের কোনো ব্যাপার আসে সেখানে মনে হয় যে আমি একদম হয়ে যায়, কি বলে, স্থবির হয়ে যায়, আর চলতে পারি না। প্রত্যেকটা বাচ্চার মুখের দিকে তাকালে আমার মিশন বাহিনীর কথা মনে পড়তেছে। তো যাই হোক আমার সাহেব টিকিট নিয়ে চলে আসছে, বহু কাঙ্ক্ষিত টিকিট নিয়ে এসে সে আমাকে দেখাচ্ছে যে আশা এখন হয়ে গেছে, চলো। তো যাই হোক সেটা যাওয়াটাও আর একটা মানে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় সিস্টেমটা। আমি হয়তো প্রথম দেখে আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। আমার সাহেব যেহেতু দেশ বিদেশ ঘুরে আসছে, তার কাছে এটা ব্যাপার না। তো যাই হোক গল্প করতে করতে দুজন যাচ্ছি, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এখনও কনফার্ম না যে সে আমাকে কোথায় নিয়ে যাবে। তো যাই হোক মেট্রো রেলের ভিতর থেকে বাইরের প্রকৃতি সে আমাকে দেখাচ্ছে। সে যখনই আমাকে বাইরে নিয়ে যায়, যখন ছোটোবেলায় আব্বার সাথে যাইতাম তখন আব্বা বলতো, এখন তার সাথে গেলে সে আমাকে বলে, ওই যে ঢাকা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, ওই যে আগারগা দেখা যাচ্ছে, ওই যে কাজী নজরুলের মাজার দেখা যাচ্ছে, মাজার না সরি কবর দেখা যাচ্ছে। এই তো আমিও সেগুলো উপভোগ করতে করতে যাচ্ছি আর বলতেছি যে না, আমাদের আগের প্রধানমন্ত্রী যাই করুক না কেন, আমরা যেহেতু পলিটিশিয়ান না বা পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসি নাই, বুঝবো না, ভালো মন্দ মিলিয়ে মানুষ। তবে মেট্রো রেলটা আসলে ভালোই করে গেছে। মানুষের এই জ্যামের যে ব্যাপারটা, আমরা যেখানে যাচ্ছিলাম মনে হয় 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা জ্যামেই পড়ে থাকতে হতো, এখন তো সেটা হচ্ছে না। তো যাই হোক ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা পার হচ্ছি আর আমার সাহেব আমাকে একদম খুঁটিনাটি সব বুঝায় বলতেছে যে কী অবস্থা, কী সমাচার। এই আর মেট্রো রেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, আমরা এখনও সিট পাই নাই, দাঁড়ায় আছি। এই অসুবিধা নাই, অল্পক্ষণ লাগবে, হয়তো 10-15 মিনিট, ওটা কোনো বড় ব্যাপার না। তো আমার সাহেব খুব দুঃখিত হচ্ছে সিট না পাওয়ার কারণে, কারণ আমি আবার কী মনে করি সেটা নিয়ে আবার সে খুব টেনশন করতেছে। তা আমি বললাম যে না, তো আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে না, ব্যাপার না, এটা কোনো সমস্যা নাই। তবে প্রচণ্ড পরিমাণে ভিড়, এটা আমার কাছে কেমন যেন লোকাল বাস মনে হচ্ছে। সময় বেঁচে যাচ্ছে এটা ঠিক আছে, মানে এটা প্রশংসার দাবিদার, কিন্তু এই যে এভাবে ভিড়, এই পুরো ভিড়টা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়ের কিন্তু কোনো কমতি নাই। তারপরে অবশেষে আমি একটা সিট পেলাম, তখন আমার সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো।
যে না আসা তো তাহলে বাসায় যেয়ে অন্তত বলতে পারবে না যে বসতে পারি নাই। তো যাই হোক আমরা নেমে গেলাম অলরেডি। নামা ওঠা প্লাস সার্বিক যে পরিস্থিতিগুলো আছে সবগুলো একদম প্রশংসনীয় আলহামদুলিল্লাহ। তারপর নিলাম হলো রিক্সা, তারপরে হলো আমাদের গন্তব্য। প্রচণ্ড, যেহেতু আমরা গরিব মানুষ, মানে গাড়ি ঘোড়া নাই, রিক্সাতেই চড়তে হবে। তো সেটা আমার সাহেবকে বলতেছিলাম। আর রোদের কারণে আমরা দুজন তাকাতে পারতেছিলাম না, প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। তো সেটা উপেক্ষা করেই ভাবলাম যে না, যেহেতু আসছি ঘুরতে, ঘুরেই না হয় যাই, প্রচণ্ড রোদ। তো যাই হোক, খুব কাছাকাছি হতো চলে আসছি। আমার সাহেবকে বলতেছি যে তুমি যে কি না মাঝখান থেকে এমনি একটা পাগলামি করলা। তো এই যে আমরা চলে আসছি, এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা তো বাণিজ্য মেলায় বরাবরই প্রতি বছরই প্রায় আসা হয়। 2 বছর হলো, মানে মিশন নতুন বাসায় ওঠার পরে, মিশনের আব্বু বাইরে থাকার পরে মনে হয় আসা হয় নাই। তবে এটা বাণিজ্য মেলা না, এটা এশিয়া বাণিজ্য মেলা। এটাও ওটার মানে পরিপূরকই বলা চলে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, চলে আসছি অলরেডি। আমরা যেহেতু একটু অড টাইমে আসছি, খুব একটা যে ভিড় থাকা তা কিন্তু নাই, উপচে পড়া ভিড় নাই। কিন্তু যে মানে বাংলাদেশে কোনো কিছু হবে আর ভিড় থাকবে না তাই কি আর হয়? ভিড় আছে কিন্তু খুব কম। তবে আমার ব্যাগটা আমি আমার সাহেবের কাছে দিয়ে দিছি, যেহেতু আমার হাতে মানে ক্যামেরা, এই কারণে তো আমি ব্যাগ নিয়ে ঘুরতে পারি না। তো যাই হোক, সেখান থেকে ভাবলাম যে টিকিট করে আগে ঢুকে পড়ি, দেখা যাক কী অবস্থা হয়। টিকিট কাউন্টারের এখানে কেন যেন ভালোই ভিড় আছে, কারণ একটা জায়গা থেকে বারবার টিকিট দিচ্ছে, লোকজনের অনেকটাই ভিড়। তো সেখান থেকে টিকিটটা নিয়ে ভাবলাম যে এখন ঢুকে পড়ি। এর একটা বিশাল বড়, সেখানে আবার বাচ্চাদেরও কিন্তু টুকিটাকি বিনোদনের ব্যবস্থা আছে। আর এই যে গার্ডটা আমাদের একটু ওয়েলকাম করলো। এখনকার যে ডাক্তার ইউনুস আছে, ওনার উপদেশটা নাকি বলে এটা, ওনার একটু প্রশংসা করলো যে ওনার উদ্যোগে এটা হচ্ছে। তো এই উনি একটু ওয়েলকাম করলো, আমরাও ধন্যবাদ বললাম। তো যাই হোক, এটা বলে মেলার মধ্যে এন্ট্রি নিলাম। মেলার প্রথমেই হলো বিশাল বড় আচারের দোকান। এই আচারের স্টল দেখলে আমার সাহেব একদম থমকে যায়। যদি আমার থমকে যাওয়ার কথা, কিন্তু সে এই বাইরের আচারগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, ভাবলাম যে একটু আচার নেই। চালতার আচার তো আমার একদম কাছে জঘন্য লাগে। আমি বাইরে গেলে আচার খেলে জাস্ট শুধু একটু বড়য়ের আচার আর একটু আমের আচারটা ট্রাই করি, তাও প্রচণ্ড পরিমাণে মিষ্টি যে মানে যেগুলো সেগুলো, এগুলো ছাড়া কিচ্ছু না। তো যাই হোক, সেই আচারগুলো কোনটা ট্রাই করব সেটাই বললাম। তা বললাম যে না, শেষ পর্যন্ত বড়োয়ের দিকেই যাই, অন্য দিকে আর না যাই, কোনটা কেমন লাগে। তো যাই হোক, ওনার সাথে একটু গল্প করলাম যে কোন দেশের স্টলগুলো বেশি আসছে। তো বললো যে আপা খুব একটা বেশি না, পাকিস্তান আর ইন্ডিয়ার জুতার দোকানগুলো আসছে। সিরামিকের যে দোকানগুলো আপনারা দেখবেন সেগুলো ম্যাক্সিমামই সব বাংলাদেশি, বাইরের খুব একটা যে আসছে তা কিন্তু না। এই হলো অবস্থা। তো যাই হোক, উনি বলতেছে যে বাসার জন্য নিয়ে যাবেন কি না। তো বললাম যে না, আমরা তো কেবল ঢুকতেছি, এখনও ঘুরবো, বুঝতে পারতেছি না আসলে। তো যাই হোক, সেখানে আচার টাচার নিয়ে একটু হাঁটা দিলাম সামনের দিকে। সামনেই দেখি যে স্টল আরও 2টা আছে। তো প্লাস্টিকের দোকান দেখে সচেতন হয়ে গেলাম যে না, সব মানে প্লাস্টিকের দোকানে থামা যাবে না। প্লাস্টিকের জিনিস কোনো কাজে লাগে না, বাসা শুধু ভর্তি হয়ে থাকে, অলরেডি ভর্তি হয়ে আছে, মানে কোনো কাজেই লাগে না। তো বললাম যে না, দরকার নেই, তাহলে আমি অন্য কিছু না হয় নেই। সেক্ষেত্রে আসলাম হলো এখানে কি যেন বলে, চায়না সব ব্রেসলেট হাবি যাবে। আমি যেহেতু গোল্ডের জিনিস ছাড়া পরতে পারি না, তো ভাবলাম যে দেখি প্রার্থনার জন্য কিছু নেওয়া যায় কি না, একটু ট্রাই করে দেখি। তো এটা সেটা একটু হাতাহাতি করে দেখতেছি, ওনার সাথে একটু গল্প করতেছি। এই তো প্রার্থনার জন্য 2-1টা টুকিটাকি জিনিস দেখলাম এখানে, খুব একটা যে ভাল লাগলো তা না। তারপরেও যে 2-1টা জিনিস না নিলেই না, সে 2-1টা জিনিস ভাবলাম যে একটু নিয়ে নেই। তবে ওই প্রথম যে দোকানদারটা ছিল, মোটামুটি মানে ওদের সিস্টেমটা সুন্দর আছে, মানে বিভিন্ন প্রাইজের জিনিস আছে, একদম যে ফিক্সড প্রাইস সব কিছু তা কিন্তু না, এরকম। তো যাই হোক, দোকানের কোনো অভাব নাই। তারপরে সেখান থেকে আসলাম হলো প্রার্থনার জন্য একটু রাবার ব্যান্ড, চুড়ি, মালা, দুলফিতা এগুলোর দোকানে। সেখান থেকে একটু হাবিজাবি নিয়ে নিলাম, চুল বাঁধা রাবার টাবার এগুলো। ও যেহেতু আমার ভিডিও রেগুলার দেখে, ও মানে বলবে যে খালামণি তুমি কি কোথাও গেছিলা। ও তো ভাবে বলবে না কোনো কিছু। আমার ভাগ্নে আমার মতোই মিশুক, খুব সুন্দর করে কথা বলে মাশাল্লাহ। তো যাই হোক, দেখলেই ভিডিও দেখলেই বলবে যে খালামণি কোথায় গেছিলা। তোর জন্য কিছু ব্যান্ড, ওর চুলগুলো আবার সব মানে বড় বড় আমার মতো। তো আগের যে দোকানগুলো দেখে আসলে এক একটা স্টল এক এক রকম। কোনো স্টলে মানে কিছু জিনিস 300 টাকা ফিক্সড, কোনো স্টলে 200 টাকা ফিক্সড, কোনো স্টলে আবার 100 টাকা ফিক্সড, কোনো স্টলে আবার 50 টাকা ফিক্সড, এরকম। তো যাই হোক, আমি আবার যে এক এক দোকান থেকে এক এক রকম সব জিনিসপত্র নিয়ে আসলাম একটা ফার্নিচারের দোকানে এসে দেখি খুব সুন্দর একটা জুতার সেলফ, দেখে মনে হচ্ছে যে একটা কাউন্টারের মতো।
দোকানের যেমন ক্যাশ কাউন্টার থাকে ওরকম। তো ফার্নিচারের দোকান দেখবো আর আমি একটু দেখবো না, তাই কি আর হয়? তা আমার সাহেবকে একটা ডাইনিং টেবিল দেখালাম, তাকে বললাম যে দেখো এই ডাইনিং টেবিলটা কত সুন্দর, আমার যখন ছেলের বউরা আসবে তুমি এখানে বসবা, আমি ওইখানে বসবো, কত সুন্দর না দেখা যাবে, তুমি কিন্তু তখন আমাকে এই টেবিলটা কিনে দিবা। সে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে বললো সোফায় একটু বসো, দেখি সোফাটা কেমন। তো যাই হোক সোফাটায় বসে কেমন কমফোর্টেবল কিনা সেটা একটু দেখার চেষ্টা করলাম। এই আমার সাহেব একটু ছবি নিয়ে নিল, এই তো মজা। তারপর সেখান থেকে আসলাম একটা ফ্রাই প্যানের দোকানে। ফ্রাই প্যানটা একদমই হালকা, পছন্দ হলো না, কী যেন দেখলাম, দেখে বললাম যে না ভাল লাগতেছে না, ছাতা অন্যদিকে আগাই। দোকানের সংখ্যা মনে হয় 1-150-র বেশি হবে না। তো যাই হোক সেখান থেকে ট্রে দেখলে আমি আটকে যাই, আজকে একটু আটকে গেলাম ট্রে দেখে। তো ট্রে দেখে বললাম যে না ট্রে বাসায় অনেক আছে, এখন আর নিব না। তো সেটা দেখে দেখে আসলাম জুতার দোকানে। ছেলেটা হলো ইন্ডিয়ান, খুব মিশুক। আমার মানে ভিডিও করা দেখে ও বলতেছে যে আপনার ব্লগের নাম কি। তো ইন্ডিয়ান বাংলা কথা অতটা বোঝে না, তো ওর মোবাইল দিল, ওর মোবাইলে আবার বাংলা ওঠে না। তো যাই হোক আমি আবার সেটা ইংলিশে সাবস্ক্রাইব করে দিলাম। এই ও বললো যে ঠিক আছে, আমার বান্ধবী আমার বোন টোন যারা আছে করে দিবনি। এই ওকে আবার একটু কফি খাওয়ার বকশিস দিলাম, ও খুব খুশি হয়ে গেল। এখান থেকে খুব সুন্দর একটা জুতা নিলাম আমি, জুতাটা এত কমফোর্টেবল তা বলার মতো না। যদিও 3টা কালার ছিল, 3টা কালারই আমার পছন্দের ছিল, কিন্তু সেখান থেকে জাস্ট আমি একটা কালারই নিয়ে নিলাম। আর ওর সাথে একটু গল্প করলাম, তবে লাস্টে কিন্তু আমার এই কালারটা নেওয়া হয়েছে। জুতোটা খুব সুন্দর, মানে যতটা না দেখতে সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হলো, পরে আরাম প্রচণ্ড পরিমাণে, পরে মনে হচ্ছে যে জুতাই পরি না এরকম। আর ছেলেটা এত মিশুক ছিল তা বলার মতো না। তো বললো যে আমার পুরা দোকানের ভিডিওটা একটু নিয়ে নেন। তা আমি ওর পুরা দোকানের ভিডিওটা একটু নিয়ে নিলাম। বললো যে আমরা আবার আসবো, বাণিজ্য মেলায় আসবো, আবার আসবেন, কিন্তু আপনার ভিডিওটা আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক ওর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তারপরে আমাদের দেখা হয়ে গেল পুচি ফ্যামিলি বৌদির সাথে। হঠাৎ করে দেখি যে পুচি ফ্যামিলির যে বৌদি আছে সেই বৌদি আর দাদা। তো যাই হোক দেখা করে একটু কথা বলে নিলাম, দেখা হলো, ইউটিউবার বলে কথা। এই যে বৌদি তো এমনিতেই মিশুক মানুষ। এই একটু ছবি উঠলাম, একটু ভিডিও করলাম। এই তা আমি বৌদিকে বললাম যে বৌদি তুমি এত শুকায় গেছো কেন? এই তো বৌদি বললো যে না আমি তো আসলে এরকমই। তো যাই হোক সেখান থেকে আমি আর আমার সাহেব খোশ গল্প করতে করতে মেলা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কেন যেন এত অস্বস্তি লাগতেছে তা বলার মতো না। এই তো সেখান থেকে আসলাম আবার সেই ট্রের দোকানে। এখানে এসে আমার সাহেব একটা মানে ট্রে পছন্দ করলো, একদম খ্যাত কালার। আমি না করতে পারলাম না, তারপরে সেই কালারটাই নিয়ে নিলাম যে থাক অসুবিধা নেই। তো যাই হোক সে ট্রে দুইটা কিন্তু অনেক প্রাইসটা একটু বেশিই নিল, 2টা ট্রে মনে হয় 700 টাকা নিল। এই খুব একটা যে কাজে দিবে তা না, তারপরেও নিয়ে নিলাম এই যে এই 2টা। তো যাই হোক এই 2টা নিয়ে তো ভাবলাম যে আর কিছু কেনাকাটা করব না, তড়িঘড়ি করে বাসায় চলে যাব। এই তো এই যে এখানে আমার সাহেব দাঁড়ায় আছে। তো আমরা এখান থেকে ট্রে 2টা নিয়ে ভাবলাম যে না কেনাকাটা আমাদের প্রায় মোটামুটি শেষের দিকে, আর খুব একটা যে কেনাকাটা আছে তা কিন্তু না। তো সেখান থেকে এই যে বের হয়ে গেল। যখন কোথাও ঘুরতে আসবো তখন তো আমার সাহেবের আবার একটু পার্সোনাল কাজ থাকবেই, তার বন্ধুবান্ধব যারা তারা সেটা জানে। তো যাই হোক আমি একটু দাঁড়ায় আসছি, আমার কেনাকাটা এখনও শেষ হয় নাই। এই আরও টুকিটাকি কেনাকাটা কিছু কিছু আছেই, আর আমি বাইরে আসলে এত টায়ার্ড হয়ে যায় তা বলার মতো না। তো যাই হোক ও আসতেছে, আমি একটু গেটের ঠিক গেটের কাছে না, এটা একটু উল্টা দিকে মনে হয় আমি দাঁড়ায় আছি। এই ও কাজটা সেরে আসুক। আর যা ভেবে আসছিলাম ঠিক মানে অত যে খুব একটা যে আহামরি জিনিস তা নাই, যা আছে সব বাসায় আছে এরকম। তারপরে টুকিটাকি মেলায় আসলে না কিনলেই না, সেগুলো একটু নিয়ে নিলাম আর কি। তাছাড়া যে একদম গত 2 বছরে যেমন বাণিজ্য মেলায়ও খুব একটা বেশি কিছু পাওয়া যায় নাই, আজকেও ঠিক তাই, খুব বেশি কিছু না, এই মোটামুটি যা না হলে না তাই। খুব যে ভিড় উপচে পড়া তা না, হয়তো বিকালবেলা ভিড় হবে, কিন্তু এখন যে খুব ভিড় তা কিন্তু না। তো যাই হোক কুচি ফ্যামিলির সাথে দেখা হয়েছিল, দাদা বৌদির সাথে, ভাল লাগলো। এই তো সেখান থেকে আসলাম আবার আর একটা কুকারিজের দোকানে। সেখানে হলো বিভিন্ন রকমের কাপ আর মগ। তো যাই হোক সেই কাপগুলো মগগুলো একটু বড় চাচ্ছিলাম, পানির মগ যেগুলো, কিন্তু কেন যেন মনে হচ্ছে বাংলাদেশে পানি খাওয়ার মগগুলো কোনোভাবে বড় হচ্ছে না। এখন কেউ কেউ বলবে যে আপনি রায়েরবাগ থাকেন, ওখান থেকে কেন এত কুকারিজের দোকান পাবেন? না ভাই, আমি কিন্তু অনেক মার্কেটে ঘুরি, ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাজা, তারপরে নিউ মার্কেট, সব জায়গায়, কিন্তু কেন যেন বড় মগ পাচ্ছি না। আগে কত সুন্দর সুন্দর আনকমন মগগুলো পাওয়া গেছে, এখন সব কমন, সবার বাসায় যেরকম সেরকমই।
তো যাই হোক, এখান থেকে আমি 2টা মগ কোনো রকম নিয়ে নিলাম। 4টা মগ নেওয়া দরকার কোনো কিছু না, মনে হচ্ছিল যে বাসার মগগুলো একটু চেঞ্জ করা দরকার, একঘেয়েমি ভাল লাগতেছিল না, কিন্তু সেটা আর কিছুতেই করা হলো না। তো সেখান থেকে তাড়াতাড়ি আসলাম একটা ব্যাগের দোকানে। ভাবলাম যে 2টা ব্যাগ নেই, ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, চটের মনে হয় মেবি, তবে স্টলটা হলো ইন্ডিয়ান স্টল, ইন্ডিয়ান বা পাকিস্তানি যাই হোক, লোকটা মনে হয় হিন্দিতে কথা বলতেছিল। তো একটা ব্যাগ নিলাম আম্মার জন্য, একটা ব্যাগ নিলাম আমার জন্য। ব্যাগগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ, ভাল লাগতেছিল, খারাপ লাগতেছিল না। ব্যাগের দোকান এবার খুবই কম, মানে দেখলামই না মনে হয় বললেই চলে, এরকম 2-1টা যা আছে তাই, খুব যে বেশি তা না। তো যাই হোক, এটা সেটা অনেক হাতাপাতা করলাম, যেটা ব্যাগ পছন্দ হয় সেটার ওই ধরার হাতলটা পছন্দ হয় না, যেটা হাতল পছন্দ হয় সেটা ব্যাগ পছন্দ হয় না। আর আমার ঘেমে একদম একাকার অবস্থা, কেন যেন বাইরে গেলে আমার একদম মানে বিদঘুটে হয়ে যায় গরমে, মানে কোনোভাবেই মানে হয় না, ওয়েদারটা মানে ম্যাচ করতে পারি না। তো যাই হোক, ব্যাগের কালারগুলো সুন্দর ছিল, বাট ইয়াগুলো অত সুন্দর না। তো সেখান থেকে যে ব্যাগটা দেখলাম, এই ব্যাগটাও ভালো লাগলো, কিন্তু এই যে ধরার হাতলটা কেমন যেন বাজারের ব্যাগের মতো, সেটাও আর নিতে পারলাম না। তো সেখান থেকে মন খারাপ করে জাস্ট 2টা ব্যাগ পছন্দ হলো একই রকম। এখন আম্মা যেটা নেয় নিবে, আমি যেটা নেয় নিব, এই যেটা নেই নিব, এই 2 রকমই, একরকমই 2টা ব্যাগ, একটু 19-20 সেটা নিয়ে নিলাম। তো নিয়ে আসলাম হলো আমি আর একটা কুকারেজের দোকানে। কুকারেজের দোকানে আমার এই যে পিচি পিচি জিনিসগুলো সারা জীবনে পছন্দ, এই ছোট জিনিস আমার কাছে এত ভালো লাগে তা বলার মতো না। তো যাই হোক, এই ছোটো ছোটো 2টা কুকারেজের এই 2টা আইটেম আমি অনলাইনে অনেকবার দেখছি, 1200-1300 টাকা দাম চাইছে, কেউ 1100 টাকা, 1050 মনে হয় খুব কমই চাইছে। তো যাই হোক, সেগুলো আবার একটু দেখলাম, দেখে যে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই কুকারেজের দোকানটা একমাত্র দেখলাম যে যেটাই দেখা যাচ্ছে সেটাই পছন্দ হচ্ছে, মানে অপছন্দ হওয়ার মতো কিছু নাই, কিন্তু অন্যান্য দোকানগুলো আমার কাছে অতটা সুন্দর মনে হচ্ছিল না, মানে জিনিসগুলো। তো যাই হোক, এখানে কিছু কাপ দেখলাম, এই বা শোপিসগুলো সুন্দর সুন্দর, একদম আনকমন বলা চলে। সেখান থেকে হোম টেক্সটাইলের একটু দোকানে আসলাম, কারণ আমি বাণিজ্য মেলা আসলে চাদরের দোকানে ঢুকি, মিনিমাম 3-4টা চাদর আমি নিই সবসময়, কিন্তু এবারে চাদরগুলো আমার কাছে কেমন যেন কমন মনে হচ্ছে আমার বাসার কাছেই আছে। তো যা হোক, যে জিনিস বাসার কাছে আছে সে জিনিস আর এত দূর থেকে টেনে নিয়ে লাভ কী। তো বললাম যে না, এত দূর থেকে টেনে নেওয়ার দরকার নেই। তো সেখান থেকে একটু কমফোর্টার দেখলাম মাহিনের জন্য। তা মিশনের আব্বু বলতেছে যে না, কমফোর্টারগুলো অতটা মানে মান ভালো না, নিম্নমানের, প্রাইসগুলো একটু বেশিই মনে হচ্ছে, আর খুব পাতলা কাঁথার মতো, এটা দিয়ে শীত যাবে না। তো যাই হোক, সেটা দেখতে দেখতে ভাবলাম যে আর না, অনেক হয়েছে, এখন না হয় বের হয়ে যায়, কারণ বেশ খানিকটা সময় হয়ে গেছে, মানে বিকাল প্রায় দুপুর শেষ হয়ে প্রায় বিকালের দিকে। মাঝে কিন্তু আমরা হালকা কিছু খেয়েও নিচ্ছি অফ ক্যামেরায়, এই কিন্তু ভারী কিছু খাওয়ার মতো এখানে ছিল, বাট রুচি হচ্ছিল না, কেমন যেন গরম, তারপরে আবার ইয়াগুলো মানে খুব একটা যে হাইজেনিক মেনটেন করা তা কিন্তু না। সেখান থেকে আবার একটু ব্যাগটা কুকি ঝুঁকি দিলাম প্রার্থনার জন্য, দিয়ে টিয়ে ভাবলাম যে না, আর কিছু লাগবে না, এখন না হয় বের হয়ে যায়। তবে বাণিজ্য মেলাটা যারা নতুন সংসার, এই বা মানে মধ্যবর্তী সংসার, আমাদের সংসারের বয়স তো অনেক বছর হয়ে গেছে, অনেক জিনিসও অকেজো পড়ে আছে, দেখা যায় যে 2-4-5 বছর কেনাকাটা না করলেও চলবে, কিন্তু দেখা যায় যে অভ্যাসের কারণে করি। কিন্তু যারা নতুন সংসার বা একটু সংসারের জিনিসপত্র কম, তাদের জন্য কিন্তু আসতে ভালোই হবে, খারাপ হবে না। দেখা যাবে যে অনেক জিনিসই তারা পারচেস করে নিয়ে যেতে পারবে, সব প্রাইজের জিনিসই কিন্তু মোটামুটি আছে, খারাপ না। তো যাই হোক, আমরা বের হয়ে গেছি, এই যে 2জন, ভালোই লাগলো, অনেক দিন পর একটু ঘোরাফেরা করলাম, মিশনের আব্বুর মনটাও একটু ভালো হলো, সেও বলতেছে যে আসা অনেক দিন পর আসলাম তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো যাই হোক, 2জন গল্প করতে করতে কীভাবে ফেরা যায়, সে আবার মেট্রোতে ফিরবে সেটা নিয়ে আমি আবার হাসতেছি। আমার মেট্রোতে ফেরার ইচ্ছা ছিল না, তবে যাই হোক, সে মেট্রো রেলেই ফিরবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে না হয় চলো যাই, ফেরার চিন্তা ভাবনা করি। তো আজকে না হয় এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।